আজকে আপনাদের দেখাচ্ছি আলু পটল চিংড়ি মাছ দিয়ে রসা। তার জন্য আমি পটলগুলো একটু লাল করে ভেজে নেব। পটলগুলো একটু লাল করে হলুদ দিয়ে দেবো একটু, দিয়ে আমি এটা লাল করে ভেজে পটলগুলো আমি তুলে নেব। এইটা দারুণ খেতে হয়, এটা করে দেখবেন, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো হয়। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এর মধ্যে আমি এবারে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এবার আমি লাল করে একটু ভেজে নেব। ভেজে আলুগুলো আমি তুলে ফেলবো। তুলে একটু আলুগুলো তুলে আমি এবার একটু কড়ায় তেল দেবো, আর একটু দিয়ে এর মধ্যে তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব অল্প ভাজবো, কেননা শক্ত হয়ে যায় চিংড়ি মাছ বেশি ভাজা হলে। এরপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। এরপরে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে 1 চামচের মতন আদা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি আলু আর পটলটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। পটল আলুটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, খেতেও স্বাদ হয় আর কালারটাও খুব ভালো আসে। এরপরে আমি জল দিয়ে দেবো। আস্তে আস্তে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, দেখছেন কষাটা তেল বেরিয়ে এসছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ হতে লাগবে, কেননা ভাজা। স্বাদ অনুসারে নুন দিলাম, আবার তখন নুন দিইনি কষার সময়। আর গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন।